আমাদের ব্যাচের মধ্যে সবথেকে ইমোশনাল আমি। আমার পরিবার অথবা আমাদের ব্যাচ যেটাই বলেন না কেন সবথেকে ইমোশনাল মনে হয় আমি নিজেই। অনেক অল্পতেই আমি ভেঙে পড়ি, অল্প অল্প ছোট ছোট বিষয়গুলো আমাকে অনেক কষ্ট দেয়। নাটকের এমন অনেক ইমোশনাল নর্মাল সিনগুলো দেখেও আমার চোখের কোণে জল চলে আসে। অনেক মেয়েরাই হয়তো স্বভাবত এমন হয়ে থাকে, কিন্তু কেন জানি না আমার কাছে মনে হয় আমি একটু বেশিই অনেক ইমোশনাল। অল্প অল্প ছোট ছোট বিষয়গুলো এমনভাবে আমাকে কষ্ট দেয় যা আমাকে কুরে কুরে খায়। 2024 সালে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, তবে হারানোর সংখ্যাটা বেশি হলেও আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। অবশ্যই একজন মুসলিম হিসাবে আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। 19 সালের পর থেকে জীবনে পাওয়ার থেকে হারানোর সংখ্যাটাই বেশি। কি পেয়েছি তা হয়তো আঙুল গুণে বলতে পারলেও কি হারিয়েছি তা আর বলে শেষ করা যাবে না। তবুও যেটাই হোক না কেন আল্লাহর কাছে অবশ্যই লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করতে হবে এবং নতুন বছরে অবশ্যই পদার্পণ করতে হবে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমার এই ভিডিওটাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2024 সালটা আপনাদের জীবনে কার কেমন কাটলো? যেমনই কাটুক না কেন, কারো ভালো কেটেছে, কারো খারাপ কেটেছে, তবুও অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। যদি 2024 সালে তেমন কিছু অর্জন করতে না পারেন, তাহলে সমস্যাটা আপনার নিজের মধ্যেই। কারণ এই যে 2024 সাল, 25 সাল, 26 সাল, এভাবে তো সাল আসবে আর যাবে, কিন্তু আপনি নিজে যদি নিজেকে ইমপ্রুভ না করেন, তাহলে কিন্তু এই সাল আসলো গেল, কোন সাল আমার জন্য গুড লাক, কোন সাল ব্যাড লাক, এটা কিন্তু কোনো ম্যাটার করে না। তাই প্রতিটা ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা জিনিস আপনার জ্ঞান অর্জনের জন্য সহায়তা করবে। সেই প্রত্যেকটা জিনিস আপনার মেন্টালিটিতে সেটা নিতে হবে, বুঝতে হবে যে এটা আমি অ্যাচিভ করতে পারবো, কোনটা আমি অ্যাচিভ করতে চাই, সে জিনিসটা মনের মধ্যে নিয়ে নিতে হবে। বিশেষত আমি একটা জিনিস ভেবে দেখলাম যে অতি আপনজনেরা, অতি কাছের মানুষেরাই কিন্তু নানানভাবে নানান জিনিস কষ্ট দিয়ে থাকে, আমাদেরকে হার্ট করে থাকে। আর আমার মতো যারা একটু ইমোশনাল আছেন, তাদের তো আর কোনো কথাই নেই। তারা একটুতেই এমনভাবে রিয়্যাক্ট করে ফেলেন, কান্না করে ফেলেন বা মন খারাপ করে ফেলেন যে নিজের ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যান। এটা একটা ব্যাড হ্যাবিট, আমি জানি। এটা থেকে বের হয়ে আমাকে নিজেও আসতে হবে, আর আমার মতো যারা যারা আছেন তারাও বের হয়ে আসুন। এই সকল টক্সিক মানুষের কাছ থেকে নিজেকে বের করে আনতে হবে, নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে হবে। 2024 সালটা যেমনই যাক না কেন, নতুন নতুন জিনিস আপনি নিজের মধ্যে গ্যাদার করে অবশ্যই ভালোর পথে আপনাদেরকে চলতে হবে। তো যাই হোক, নতুন বছরটা আজকে শুরু করছি। প্রথমেই অনেক অনেক কথা বলে ফেললাম, সে কথা থেকে আমরা বের হয়ে আসি। আজকে মূলত বছরের প্রথম দিন আমাদেরকে অবশ্যই সতর্ক করে দেওয়া হয়েছে, বারবার মাইকিং করা হয়েছে যে আপনারা ছাদে গিয়ে এরকম আতশবাজি ফোড়াবেন না, কোনো কিছু করবেন না। তবে আমরা কিন্তু চাইলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতেই পারি নতুন বছর উপলক্ষে। নতুন বছরটাকে স্বাগত জানানোর উপলক্ষে আমরা কিন্তু একটু বাসায় খাওয়া দাওয়া করতে পারি। তো আতশবাজি ফুটিয়ে এই যে নতুন যে আমাদের জীবনটায় আমরা পদার্পণ করছি, সেই জিনিসটাকে দূষিত না করে, এই যে কত ধরনের পশু পাখি আমাদের চারিপাশে থাকে তাদেরকে কষ্ট না দিয়ে নিজেদেরকে সেফলি রেখে, যে কত জায়গায় দেখেন, আমি দেখেছি যে 31st নাইটে আপনারা অনেকে আতশবাজি ফুটিয়েছেন, আগুন ধরিয়ে যে আপনারা উপরে বেলুন ফুটিয়েছেন, তো সেটার জন্য কিন্তু অনেক প্রাণীরও ক্ষতি হয়েছে। আবার আশেপাশে দু এক জায়গায় আমি দেখলাম আগুনও ধরে গিয়েছে। তো এগুলো বিষয় থেকে আসলে আমাদেরকে সতর্ক থাকা উচিত, এগুলো থেকে অবশ্যই বিরত থাকা উচিত। কারণ এগুলো থেকে বিরত না থাকলে আমাদের জীবনটা কিন্তু এমনিতেই অনেক দূষিত হয়ে যাচ্ছে। তো
তো একটু খাওয়া-দাওয়ার উপলক্ষে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এই যে আমরা একটু প্ল্যান করেছিলাম বাসায় রুটি বানাবো আর হচ্ছে বারবিকিউ করব। এখানে চিকেন বারবিকিউ আর হচ্ছে ফিশ বারবিকিউ আমাদের করার প্ল্যান ছিল। তো আমরা সেটাই করছিলাম আমি আর আমার ছোট বোন মিলে। মাছটা মাখাচ্ছিল, মাছটা মাখিয়ে হচ্ছে আমরা মাছটা ফ্রাই করব। যেহেতু একটু ঠান্ডা পড়ে গিয়েছে আর সবাই অনেক ব্যস্ত, বাসায় তেমন কেউ ছিল না। তো আমি, আম্মু আর আমার ছোট বোন এই ৩ জন মিলে আম্মু তো হচ্ছে দুপুরে রান্নাবাড়া করে ক্লান্ত হয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমি আর আমার ছোট বোন মিলে এই আয়োজনটা করি। এখানে আমরা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম বিভিন্ন ধরনের মশলা দিয়ে। তো কয়লাতে আর কিছু করা হয়নি, এত এনার্জি ছিল না মূলত এই শীতের মধ্যে। তো আমরা ফ্রাই প্যানে হচ্ছে একটু চিকেন বারবিকিউ বা চিকেন ফ্রাই যেটাই বলেন না কেন সেটাই করার চেষ্টা করছিলাম। আ আমাদের এই যে আনপ্রফেশনাল হাতে যতটুকু সম্ভব আমরা সেটাই ট্রাই করছিলাম। চিকেনটা এপাশে আমরা দিয়ে দিয়েছি। চিকেনটা ফ্রাই হতে থাক। চিকেনটা ফ্রাই হতে, হতে একপাশে যেহেতু সবগুলো চিকেন হচ্ছিল না, বেশ ৬-৭ টা চিকেন এখানে ছিল। তো একটা কড়াইতে ফ্রাই প্যানে হচ্ছে সবগুলো চিকেন না আটায় টাইমও বেশি না থাকায় অলরেডি তখন ১০টা বেজে গিয়েছে। 31st নাইট যতই হোক না কেন, নতুন বছর যতই হোক না কেন, যারা ব্যবসা করেন বা যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু আসলে এরকম উৎসব বন্ধ বলে কিছু নেই। কোনো উৎসব অকেশনে বন্ধ আসলে পাওয়া যায় না। তো আমরা আসলে প্ল্যান করেছিলাম রাতের খাবারে আমরা এইটুকুই আয়োজন করব। আর আয়োজন করার পরে হচ্ছে পরের দিন আমার বাবা ব্যবসা করে যেহেতু, তো তাকেও সকাল সকাল উঠে চলে যেতে হবে। যারা চাকরি করে, চাকরিজীবী যারা বাসায় আছে তাদেরকেও সকাল সকাল উঠে চলে যেতে হবে। তো যত দ্রুত কয়লাতে আসলে এত সারারাত ধরে বসে এত টাইম নিয়ে করার মতো কোনো এনার্জি ছিল না। তাই আমরা শর্টকাটে চুলায় যতটুকু তান্দুরি করা যায় বা যেটাই বলেন না কেন এটা করা যায় সেটাই করছিলাম। এই পাশে তো মানে ২ চুলাতেই বসিয়ে দিয়েছিলাম ২টা ২টা করে চিকেন। চিকেন কিছুটা হয়ে যাওয়ার পরে যে মাছ এভাবে করে একটা বড় বড় মাছগুলো বেশ বড় ছিল। এই মাছগুলো হচ্ছে ফ্রাই করার চেষ্টা করছিলাম। তো চিকেন এই যে অলরেডি হয়ে গেছে এই পাশে। চিকেন হয়ে যাওয়ার পরে দেখি যে রাতও হয়ে গেছে প্রায় তখন অলমোস্ট ১২টা ছুঁই ছুঁই। ১২টা বেজেই গেছে বলা যায়। তো সেই সময় চিকেনটা হয়ে গেছে। আর এপাশে এই যে আরেকটা মাছ দিয়ে দিয়েছি। আমার একটা মাছ অলরেডি হয়ে গেছে। আর হচ্ছে এই পাশে মাছগুলো ছিল। তো যাই হোক, একটা মাছ চুলায় ভাজতে ভাজতে আমি এখানে গার্নিশিংয়ের একটু ব্যবস্থা করেছিলাম। একটু সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করছিলাম। একটু পেঁয়াজ দিয়ে আর কি ডেকোরেশন, এটা আসলে ডেকোরেশনের মধ্যে পড়ে না আমি জানি। তারপরেও একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করছিলাম। আর ডেকোরেশন করতে করতে দেখি যে ১২টা ফাইনালি বেজে গেছে। হঠাৎ করে এমন জোরে একটা বাজির আওয়াজ হলো। তো আমি দৌড়ে বারান্দায় চলে গেলাম আর গিয়ে দেখি যে এরকমভাবে বাজি পোড়ানো হচ্ছে। অলমোস্ট ১২টা ১ বেজে গেছে। তো কি করব, আমরা যেহেতু আর কিছু করিনি, আশেপাশের সবাই তো আর চুপ থাকবে না। তো আগের বারের তুলনায় এইবার আতশবাজি ফোড়ালেও আমরা যে আকাশে যে আগুন দিয়ে বেলুনটা ওড়াই সেটার নামটা ভুলে গেছি আমি। সেটা ওড়ানোটা বেশ কম ছিল। ২-১ জন যদিও ফুটাচ্ছিল তাও মানে অলমোস্ট ১টা ২টা আগে যেমন দেখা যেত অনেক বেলুন ওড়াচ্ছে আগুন দিয়ে। তো সেটা কিন্তু নাই। আতশবাজি ফোড়াচ্ছিল আমাদের এলাকায়, কিন্তু বেশ শব্দ হচ্ছিল। তো যাই হোক, শব্দ হতেই পারে, শব্দ হওয়ার জিনিস হবে। তারপরে আম্মু এই সাইডে লাড্ডু বানাচ্ছিল। লাড্ডুগুলো এত মজা ছিল, বাসায় লাড্ডু বানাচ্ছে। এর আগেও আরেকদিন বানিয়েছে, ভাগে পাইনি। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। টাটা।